মুঠোফোনে বন্দী থাকার যুগে শিশির মঞ্চ কলকাতা 31শে আগস্ট চন্দ্রদ্বীপ নাট্যদলের প্রযোজনায় অনবদ্য 4টি জমজমাট ভিন্ন স্বাদের নাটক অনুষ্ঠিত হলো, যা দর্শক মনে ব্যাপক সাড়া জাগিয়েছে। এই নাটকগুলি সম্পর্কে কী বলছেন তার কলকশালী নির্দেশকরা, নিয়ে নেব প্রান্তিক বার্তায়। খুব ভালো নাটক, সবাই আসুন, সবাই দেখুন। হাসির নাটক, মজার নাটক, খুব আনন্দ পাবে। এটা এখানে প্রদীপদা রয়েছেন একটি চরিত্র, এবং যে চরিত্রগুলো আছেন চরিত্রগুলির লিস্টটা আমার কাছে চরিত্র নেই। যারা যারা আছে, সুতপা আছে, প্রদীপদা আছে, আমি নিজে একটা উকিলের চরিত্রে আছি। গল্পের মধ্যে কি সামাজিক বার্তা রয়েছে? সামাজিক বার্তা হচ্ছে যে একজন খুব হিসেবে মানুষ, সে তার প্রপার্টির বেশ কিছুটা অংশ সে একজন অনাথ আশ্রমের জন্য দান করে গেল। কাশিদা তার সমস্ত সম্পত্তি তোমাদের মধ্যে উইল করে দিতে চায়। আমাদের মধ্যে কি? আমার নামে আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে? তোমার নামে সমস্ত সম্পত্তি উইল করে দেবে, তারপরে এই দাঁত বউ অনাথ হয়ে যাবে। হ্যাঁ, তো গাছকে বানিয়ে চল ওই প্রজেক্টটা তো ক্যান্সেল। আর ইউজ পাপড়ি নো, আর তেলে ভাজা তো আপনার তেলে ভাজাই নেই, সেটা তো শিল্প। হ্যাঁ, আমি 2 কোটি টাকা ইয়ারলি। খুবই মজার নাটক, ভালো নাটক, হাসির নাটক, আপনারা দেখুন। আশা করি ভালো লাগবে। সব খুদে খুদে শিল্পীরা যারা রয়েছে আমাদের, তারা মঞ্চস্থ করছে আজকে নাটক, তো ভালো লাগবে আশা করি। আপনার নাম? আমার নাম দৈপায়ন মুখার্জি। বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখে তাহলে দেখান দেখি খাটি বড় লাগলা জল দেখান তো। দোকানে বন্ধ দোকানে ময়লা টয়লা কিচ্ছু নেই। বিষয়টা হচ্ছে পিয়ানো নাটকে প্রতিমা ব্যানার্জি বলে একজন অ্যাংলো ইন্ডিয়ান মানে কিশোরী, সে আর কি তার বাবার খোঁজে কলকাতাতে আসবে, এবং কলকাতায় এসে সে তার বাবার ঠিকানা অনেক কষ্টে জোগাড় করবে। দিল্লিতে সে একটা পিয়ানোর শো করতে এসেছিল আমেরিকা থেকে, এবং সেখান থেকে সে অনেক কষ্ট করে তার বাবার সম্পর্কে খোঁজ খবর চালিয়ে সে কলকাতায় এসে তার মানে খোঁজ করেছে, কিন্তু সে যে তার বাবা সেটা কিন্তু সে জানে না। সে তার বাবার নাম ধরে এসেছে, এবং এসে সে বাকি যা কথোপকথন হয়েছে, তাকে জেরা করা থেকে শুরু করে সমস্ত কিছু জিজ্ঞেস করার পর অবশেষে সে জানতে পারে যে ইনি আমার বাবা, এবং কিভাবে জানতে পারলো এটাই হচ্ছে এই নাটকের মানে মূল। আশ্চর্য, এই সুর আপনি পেলেন কোথায়? অনির্বাণের কাছে। মাও মাঝে মাঝে সুরটা বাজাতে চায়, মায়ের কাছে আমার পিয়ানো বাজাতে শেখা, কিন্তু কোনোদিনও এই সুরটা আমাকে শেখানো। শিখতে চাইলেই বলতো এই সুরটা আমার, একান্তই আমার। অনির্বাণও তাই বলতো। আপনি শিখলেন কি করে? আগেই বলেছি, আই এম আ পার্ট অফ হিজ সোল। আমার ভীষণ জানতে ইচ্ছে করছে মল্লিকার ওই ডায়েরিতে কি লেখা আছে, আর ওটা জানার পরেই আমি তোমার তখন আমি তাকে জানিয়ে দেবো তোমার এই ঘৃণার কথা। মায়ের কোনো বিকল্প হয় না, মা এক এবং অদ্বিতীয়। মা সন্তানকে ভালোবাসতে পারে, শাসনও করতে পারে, আবার ক্ষমাও করে। এই ধরনের রোল করতে খুব ভালোবাসি, এবং আমার মানে ডিফিকাল্ট একটা রোল পেয়েছি আমি, খুব ভালো লাগবে। আমি ডিরেকশনে আছি, প্লাস এটা একদম ফার্স্ট শো। অনুপ্রেরণা দিয়েছে আমাকে প্রদীপ ঠাকুরটা। নাটকটা আপনাদের জন্যই করি, কেমন লাগলো আপনারা নিশ্চয়ই বলবেন। আমাদের এই নাটক
একটা নাটক বাদে বাকি সব করে নাটকে আজকে প্রথম মঞ্চস্থ হল। কেমন লেগেছে দয়া করে যদি একটু আমাদের feedback দেন। খুব ভালো, দারুণ। চারটে নাটক ভালোই হয়েছে, খুবই ভালো। কোন দিক দিয়ে কি সামাজিক বার্তা আছে বলে মনে হয়? সামাজিক বার্তা মানে এখন সামাজিক জিনিস তো অবক্ষয় চলছে এবং সামাজিক মেলবন্ধন, জয়েন্ট ফ্যামিলি এটা যে এখন বৃদ্ধাশ্রমে উন্নত হয়ে গেছে, ফ্ল্যাট এবং আজকের মধ্যে সেইটা এখন যাতে না হয় এটার জন্য এই নাটকটা খুবই জরুরি দরকার, খুবই দরকার। তো আমি চাই আমার ছোটো কত যখন ক্লাস 3-এ পড়ি তখন থেকে আমি করি, মাম্মা আমাকে বলেছিল করতে, তো ওই জন্য আমি নাটকটা করি। ওর নাম বলো। আমার নাম হচ্ছে মেঘমা রাউ। অভিনয় করতে ভালো লাগতো, খুলে করেছে অভিনয়। তারপরে একদিন জেঠু বললো যে অভিনয় করবি না, হ্যাঁ কয়েকদিন আর্থিকভাবে সহায়তা করেছে। বাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি সঙ্গীত নাটক একাডেমি, সংস্কৃতি দপ্তর, ভারত সরকারের কাছে যারা অবাক জন্ম নাটকটি মঞ্চস্থ করা আর্থিক সহায়তা করেছে। নিয়ামণি যারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর আমাদের এই নাট্য অনুষ্ঠানে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তার সঙ্গে আপনারা তো আছেন, আপনাদের ছাড়া তো নাটক অসম্পূর্ণ। ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভরাত্রি।